আর এই কারণে যে তাদের সামনে যখন সত্যটা উদ্ভাসিত হয়, সত্যটা যখন উন্মোচিত হয়, তখন সেটা কবুল করতে তারা অহংকার করে না। এখন কোন শ্রেণীর খ্রিস্টানের কথা বলা হয়েছে এবং আজকের দিন পর্যন্ত এরা আছে কিনা? হ্যাঁ, আজকের দিন পর্যন্ত আছে। এই আয়াতখানা নাযিল হয়েছিল বিশ্বনবী যখন মুসলমানদেরকে নিরাপত্তার জন্য যখন তিনি মক্কা থেকে প্রায় 85 জন মুসলমান নরনারীকে তিনি বর্তমান ইথিওপিয়ায় তিনি পাঠিয়ে দিয়েছিলেন এবং সেই ইথিওপিয়া তখন শাসন করত একজন বাদশা, তার নাম ছিল নাজ্জাশী। তার নাম কি ছিল? নাজ্জাশী। এই নাজ্জাশী ইসলাম গ্রহণ করেছে এবং একদল মানুষ, এই নাজ্জাশী একদল সাথে আরো একদল খ্রিস্টান, তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। অনেক লম্বা ঘটনা। মুসলমানরা সেখানে পৌঁছার আগে মক্কা মুশরিকদের একটি প্রতিনিধি দল সেখানে পৌঁছে গিয়েছিল আমর ইবনে আল-আসের নেতৃত্বে। তারা চেয়েছিল ইথিওপিয়ার সেই বাদশা নাজ্জাশী যেন মুসলমানদেরকে আশ্রয় না দেয়, কিন্তু নাজ্জাশী যখন মুসলমানদের সাথে ডায়ালগে বসে, যখন সংলাপে বসে, তখন মুসলমানদেরকে কয়েকটা প্রশ্ন করে, অনেক লম্বা ঘটনা, মুসলমানদের সেই প্রশ্নের উত্তর শুনে তিনি শুধু খুশি হন নাই, তিনি রীতিমতো কোরআনের তেলাওয়াত শুনে তিনি তার মন থেকে আবেগ আপ্লুত হয়ে তিনি কান্নায় ভেঙে পড়ে যান। সুবহানাল্লাহ। মুসলিমদের তাদের আশা পূরণ হয় নাই। মুসলমানরা যতদিন সেখানে থাকার প্রয়োজন হয় তারা সেখানে থেকে, তারা যখন মদিনায় হিজরত করে তখন নাজ্জাশী 12 জন খ্রিস্টানকে তাদের সাথে পাঠায়, যার মধ্যে 7 জন ছিল ধর্মযাজক। এই ধর্মযাজকরা রাসূলের সাথে সাক্ষাতে মিলিত হয় মদিনার মসজিদে নববীতে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে কোরআনে পাক যখন তেলাওয়াত করেন, ওই 12 জন মানুষও রাসূলের সামনে ঝরঝর করে তারা কেঁদে ফেলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।